ঘড়িতে দুপুর 1টা বাজে। আজ কিন্তু প্রচণ্ড রোদ্দুর উঠেছে। তা আমি কিন্তু রেডি হয়ে পৌঁছে গেছি আমাদের হুগলি স্টেশনে। তা সেখানে গিয়েই আমি অনেকক্ষণ ওয়েট করতে হবে আমাকে। কেননা আমার ট্রেন হচ্ছে সেই দুপুর 1টা 40-এ। তা আমি অনেকটা আগেই চলে এসেছি। কেননা যদি দেরি হয়ে যায় আমরা যেখানে যাব তার একটা টাইম রয়েছে সেখানে। আর তার জন্য আমি একটু আগেই চলে এসেছি। কেননা যদি ডাক্তার দেখাতে যাব তা সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব চলো। আর ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছে আমার একটা বান্ধবীকে। আমি ওর সঙ্গে যাচ্ছি, ওই দেখাতে যাবে। চলো, এই যে আমার ট্রেন ঢুকছে, 1টা 40 বেজে গেছে। এবার ট্রেনে উঠে পড়েছি আর আমরা নেমেও গেছি। আমি হুগলি থেকে উঠেছিলাম আর ও উঠেছিল চুঁচুড়া থেকে। তা এবার ও বললো আমাকে একটু ভিডিও করে দাও। আমি দিলাম ভিডিও করে। দুজনে মিলে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে কিন্তু রাস্তাটা বেশ ছাওয়া। আর দুধার দিকে বেশ বড় বড় গাছ, তো আর বড় বড় ফ্ল্যাট রয়েছে যেহেতু আর গাছ রয়েছে, রাস্তাটা খুব সুন্দর। তা আমরা হেঁটে হেঁটে এবার ডাক্তারের চেম্বারে যাব। আর ডাক্তারের চেম্বারে যাওয়ার আগে তোমাদের সঙ্গে বলে দিই কোথায় এসেছি। এটা হচ্ছে কলকাতার মুদিয়ালিতে। ঠিক মুদিয়ালি ঠাকুরটা যেখানে হয় দুর্গা ঠাকুর, ঠিক তার পাশেই। আর এই হচ্ছে ডাক্তারের চেম্বার। তা আমরা ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে পড়েছি। ভেতরে কোনো মানে মোবাইল অ্যালাউ ছিল না, সেই জন্য কিছু তোমাদের দেখাতে পারিনি। তা আমরা বেরিয়ে এবার একটুখানি হাঁটাহাঁটি করছি, একটু দুষ্টুমি করছি আর কি। ভালো লাগে আমাদের দুষ্টুমি করতে, ভিডিও করতে, একটু হাসাহাসি করতে। আমরা আনন্দ করতে খুব ভালোবাসি দুজনে। তা আমরা দুজনে যেখানেই যাই না কেন আমরা ভীষণ এনজয় করি। তারপর আমাদের খুব খিদে পেয়েছে, ভাবলাম চলো এখান থেকে হেঁটে হেঁটে যাই। আর হাঁটতে হাঁটতে দেখলাম এই যে রাধাচূড়া আর কৃষ্ণচূড়া গাছগুলো দুপাশ থেকে এত সুন্দরভাবে মানে উঠেছে না, ভীষণ ভালো লাগলো। ভাবলাম না একটুখানি ক্যামেরা বন্দি করে নিই। তা ক্যামেরা বন্দি করে নিয়ে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, ভীষণই সুন্দর লাগছিল। তা এখান থেকে আমরা হেঁটে হেঁটে যাব। চলো, খাবো কি, খাওয়া যাবে কি পাওয়া যাবে এই দুপুরবেলা, তখন এখন বাজে হচ্ছে 4:30। তাই দুপুর নয়, বিকেল হয়ে গেছে ডাক্তার দেখাতে দেখাতে। চলো, চলে এসেছি আমরা একটা দোকানে। তা এখানে কি কি পাওয়া যাচ্ছে, ধোসা, তারপরে ইডলি, তারপরে হচ্ছে কীরকম সব অনেক জিনিস রয়েছে, তারপর দই বড়া। তা আমরা দই বড়া আর হচ্ছে ইডলি অর্ডার করলাম, হ্যাঁ দুজনে। তা ভাগাভাগি করে খাবো। তা যে দাদাটা ধোসাটা বানাচ্ছে, দাদা কিন্তু খুব এনজয় করছে জানো তো। আমরা ভিডিও করছি বলে খুব মজা পাচ্ছিল। তা আমরাও এখানে একটু বদমাশি করছিলাম আর কি, মানে রিলস বানাচ্ছিলাম বসে বসে। তা আমরা আমাদের ধোসাটাই কিন্তু এখানে তৈরি করছে। ধোসা একটা দিয়েছি আর একটা দই বড়া দিয়েছি, দুজনের হয়ে যাবে। চলো, আমাদের খাবার কিন্তু এসে গেছে। তবে এখানকার ইয়েটা না, ধোসাটা ভীষণ সুন্দর খেতে, ভীষণ টেস্টি। ফার্স্ট টাইম খেলাম এখানে, এর আগেও আমি দুবার এসেছি রাজাকে নিয়ে, তখন খাইনি। ভীষণ টেস্টি আর কি ধোসাটা। আর দই বড়াটাও খুব টেস্টি। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে তারপর দেখো আবার হাঁটছি, হাঁটতে হাঁটতে একটা পার্ক দেখতে পেলাম। তা পার্কটা বেশ বড়। তা ভেবেছিলাম পার্কটাতে ঢুকবো, তখন বাজে ওই 4:50 মতন। তা পার্কের গেটটা অনেকটা দূর। তা ভাবলাম যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেখান থেকে অনেকটা হেঁটে যেতে হবে, তার জন্য আর গেলাম না। পার্কের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা রিলস বানাচ্ছিলাম। দেখো পেছনে কত জিরাফ রয়েছে। তোমরা ভেবো না যে জিরাফগুলো কিন্তু সব নকল, হ্যাঁ, স্ট্যাচু দাঁড় করিয়ে রেখেছে আর কি। তা ভীষণ ভাল লাগছিলো রাস্তাটা এবং পার্কটা। তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কতগুলো রিলস করলাম, সেটাই তোমাদের রিলসটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। কিন্তু গানটা আমি এখানে অফ করে দিয়েছি, জানোই তো কপিরাইট আসবে। আর আমার এই দুষ্টু বন্ধুটা ভীষণ দুষ্টু, জানো না তো, ভীষণ দুষ্টু। তবে কিন্তু খুব ভালো মেয়ে, জানো তো, ভীষণ মিষ্টি মেয়ে। আর চলো, তারপরে আনন্দ করতে করতে রিলস করতে করতে এবার কিন্তু আমরা হেঁটে যাচ্ছি, মানে বাস স্ট্যান্ডের দিকে আমরা যাচ্ছি, বাসে উঠবো। চলো ততক্ষণে আমরা হাঁটি। আর তোমরা কিন্তু কেউ স্কিপ করো না, ঠিক আছে? পুরো ভিডিওটা কিন্তু দেখো। আর এই ভিডিওটা থেকে কি ভালো লাগলো সেটা কিন্তু কমেন্টের দ্বারা আমাকে কিন্তু জানাতে কেউ ভুলো না। আজ কিন্তু আমি ইন্ট্রো দিইনি, ঠিক আছে? ইন্ট্রো ছাড়াই ভিডিওটা কিন্তু পোস্ট করবো। চলো, আর গান করছি কিন্তু এখানে, গান মুখে মুখে গান চলছে, কিন্তু কিন্তু গানটা তোমাদের শোনাতে পারছি না। কি করব, কিছু করার নেই। চলো, এবার বাস স্ট্যান্ডে কিন্তু আমরা এসে গেছি। বাসে আমরা প্রায় উঠে পড়লাম। এবার চলো বাস থেকে আবার কিছুটা কলকাতার রাস্তা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। কত ট্যাক্সি, কত বাস যাচ্ছে, আমরাও যাচ্ছি। ভালোই লাগছে দেখতে দেখতে যেতে।
তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগে, আমারও ভালো লাগে। আর এই ভালো লাগাগুলোই তোমাদের কাছে একটু তুলে ধরি। চলে এলাম আমরা কিন্তু হাওড়া ব্রিজে, একদম দেখো এই ব্রিজটা এখানে একটু জ্যাম পড়ে গেছে আর কি। যাই হোক, খুব আস্তে আস্তে গাড়িটা যাচ্ছে। আর আমার না এই হাওড়া ব্রিজের এখানটা না, এই যখন সন্ধেবেলা হয়ে যায় না, এখন বাজে হচ্ছে প্রায় মানে কত 6:30 বাজে, জানো তো। আজকে রাস্তা এত ভিড়, এত ভিড়। আমাদের ওই মুদিয়ালি থেকে বাসে আসতে প্রায় 1 ঘন্টা 20 মিনিট লেগে গেল হাওড়াতে। প্রচুর রাস্তায় ভিড়। কি আর করব বলো, তবু আসতে তো হবেই, কারণ চারিদিকে এত জ্যাম হয়ে গেছে। কি বাসওয়ালাদের তো দোষ দিতে পারবো না, ওরা তো চায় তাড়াতাড়ি পৌঁছে দিতে, কি করব বলো। তার জন্য আর বা আস্তে আস্তে এরম ভালোই লাগছিল আর কি। কি সুন্দর লাগছে দেখতে, চারদিকে আলো আর আলো, চারদিকে গঙ্গা দেখতে পাচ্ছি। চলো, আর এই ছবিটা জানো তো, ড্রাইভার না, মানে কন্ডাক্টরের মাথার ওপর দিয়ে ছবিটা তুলছি। কন্ডাক্টরের মাথাটা আমি কেটে দিয়েছি, জানো তো। মানে ছবিটা তুলতে পারছি না, কি করব। আমি তো মানে সামনে বসেছিলাম, কিন্তু ছবিটা কিছুতে তুলতে পারছিলাম না। যাই হোক, কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো, আমরা কিন্তু এসে পড়েছি, বাস থেকে এবার নেমে পড়লাম হাওড়া স্টেশনটায়। এবার দেখো এখানে কত সুন্দর লাগছে হাওড়া ব্রিজটা। কি ভাল লাগছে না, নানা কালারে আলো জ্বলছে। আর এখানে গাছগুলো এত সুন্দর লাগছে, আমি ভাবলাম না একটুখানি ক্যামেরা বন্দি করে নিই, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার তো তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করতে ভালো লাগে। আমার সুখ দুঃখ হাসি কান্না আমি তোমাদের সঙ্গে সব কিছু কিন্তু ভাগ করে নিই। তোমাদের কেমন লাগে আমার এই ভিডিওগুলো জানাতে কিন্তু কেউ ভুলো না। তোমাদের ওই একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে পরবর্তী ভিডিওটা আরও করতে, মানে ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। যাই হোক, এই যে হাওড়া স্টেশন, টাটা।